প্রাণ গোবিন্দ আমার প্রিয় মরম সখাগণকে সঙ্গে নিয়ে বনভ্রমণে গমন করলেন। বনভ্রমণে যখন গমন করেছে, সঙ্গে ওই নবলক্ষ ধেনুর পাল তারাও সখাগণের পিছু নিয়েছে, গোবিন্দের পিছু নিয়েছে, তারাও যাচ্ছে। কেমনভাবে যাচ্ছে? তারা মনের আনন্দে নৃত্য করতে করতে যাচ্ছে। ছোট্ট ছোট্ট গাভীগুলো, বাছুরি, যে গাভীর যে ছোট্ট ছোট্ট বাছুরিগুলো ছিল, তারাও আনন্দে নৃত্য করতে করতে যাচ্ছে। কিভাবে? ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গায়, ছোট সে मेरो मदन गोपाल। राधे राधे, ताले ताले। छोटे छोटे बाल, छोटे छोटे गैया, छोटे छोटे बाल, छोटा सा मेरो मदन गोपाल। राधे राधे। छोटे छोटे छोटो सो मेरो छोटे छोटे गैया, छोटे छोटे बाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी छोटी बाल, छोटो सो मेरो मदन गोपाल। आगे आगे गैया, पीछे पीछे गोपाल। आगे आगे गैया, पीछे पीछे गोपाल। बीच में मेरो मदन गोपाल, अरे बीच में मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, छोटे छोटे छोटो सो मेरो मदन गोपाल। छोटो सो मेरो मदन गोपाल।
ছোট সুমের মদন আরে ছোট সুমের মদন গোপাল। সেই ছোট্ট ছোট্ট বাছুরিগুলি, গাভীগুলি, তারা সারিবদ্ধভাবে রাখালগণের পিছু পিছু চলেছে বনভ্রমণে, গোচারণ। তা গোবিন্দ আমার হঠাৎই যেতে 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 সুবলকে সঙ্গে নিয়ে একাকী তিনি বনভ্রমণে গমন করলেন। ধেনুবৎস গোচারণে চলে গেল, অন্যান্য দ্বাদশ রাখাল তারাও গোচারণে চলে গেল। এদিকে গোবিন্দ আমার সুবলকে সঙ্গে নিয়ে বনভ্রমণে গমন করলেন। তাই কোথায় তিনি যেয়ে বসলেন? সুবলে রিয়া সঙ্গে বিভিন্ন বিহার রঙ্গে সুবলে রিয়া সঙ্গে আর বিভিন্ন আরো রঙে রসময় বেদকাদশে শ্যামল রসময় রসময় দোষে আজ রাধা কুণ্ডের তীরে আসি। একই সবারে একই সবারে একই সবারে একই সবারে একই সবারে শোভা রাধা কুঞ্জে কুঞ্জে তীরে আসি। অমনি কুসুম কাননে বসিলে রাধা মনে তীরে আসি কুসুম কাননে বসি শোভা দেখে অতি অনুপম শোভা দেখে শোভা দেখে অতি অনুপম বলি সে শোভার তুলনা নাই। 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 দেখে লতায় রাধা পাতায় রাধা সে শোভার তুলনা নাই। লতায় রাধা পাতায় রাধা দেখে নীরে রাধা তীরে রাধা লতায় রাধা পাতায় রাধা হরি হরি বল রাধে রাধে
শোভরা তুলনা নাই শোভা দেখে অনুপম অনুপম শোভা দেখে অনুপম শোভা দেখে অতি অনুপম। সুবলকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ আমার রাধাকুণ্ডের তীরে এলেন। সুবল করিয়ার সঙ্গে বিপিন বিহার রঙ্গে রসময় বিদগদ শ্যাম। গোবিন্দ আমার শ্যাম মানে কৃষ্ণ, গোবিন্দ আমার সুবলকে সঙ্গে নিয়ে বনভ্রমণে গমন করলেন। তো কোথায় এলে? রাধাকুণ্ড তীরপরে। রাধাকুণ্ড তীরপরে এসে রাধাকুণ্ডের ওই অপরূপ শোভা, রাধাকুণ্ডে যেন এক অপরূপ শোভা, চারিদিকে দেখে সেই অপরূপ শোভা দেখে গোবিন্দের আমার প্রেমময়ী রাধার কথা মনে পড়ে গেল। তো যখনই মনে পড়ে গেল সুবলকে তখন ডেকে বলছি, সুবল, সুবল রে, হে সুবল, হ্যাঁ আমার রাধা কোথায়? বলতে পারিস আমার রাধা কোথায়? আমার রাধা বিনা যে আমার প্রাণ বাঁচে না। তুই দেখ, তুই দেখ সুবল, আমি যেদিকেই অবলোকন করি না কেন সেদিকেই শুধু আমার প্রেমময়ী রাধার সৌন্দর্য রাশি, রূপ মাধুরী যেন বিকশিত হচ্ছে। কিন্তু সখা, আমার রাধা কোথায়? হ্যাঁ আমার রাধা তো আমার কাছে নাই। তাকে দেখবার জন্য যে আমার এই প্রাণটা বড় ব্যাকুল হয়েছে। তাকে একবার আমায় এনে দেখাবি, একবার একটু এনে দেখা না। তখন সুবল বলছে, আহ কানাই, তুই একটু ধৈর্য ধর, কারণ এখনই তো রাধার আসবার সময় হয়ে গেছে। এই বলে কানাইকে প্রবোধ দিচ্ছে। ওদিকে শ্রীমতী রাধারানী আমার বন হতে কনক চাপা ফুল তুলে সুন্দর করে আমার গোবিন্দের জন্য মালা গেঁথে বসে আছে, মালাটা বুকে জড়িয়ে ধরে বসে আছে। সেই সময়ে রাধারানীর এক অনুগত সখী, অষ্ট সখীর মধ্যে এক সখী বৃন্দাবতী এসে উপস্থিত হলেন রাধারানীর কাছে। এসেই বলছে, রাধে, ও রাধে, এই কি করছিস রে তুই? মা, এই মালা, এই মালা তুই কার জন্য গেঁথেছিস রাধে? দেখি দেখি দেখি, বাহ কি সুন্দর মালা। কি ব্যাপার বলতো, কার জন্য গেঁথেছিস মালা? তখন রাধারানী বলছে, বা রে, তুই কি জানিস না এই মালা আমি কার জন্য গাঁথি? ও এবার বুঝলাম, শ্যামসুন্দরের জন্য গেঁথেছিস তাই না? তখন রাধারানী বললেন, হ্যাঁ রে, সে ছাড়া এই ত্রিভুবনে আমার আর কি আছে? তার জন্যেই তো এই মালা আমি গেঁথেছি, বড় যত্ন সহকারে, বড় ভালোবেসে, বড় প্রেম ভরে, তার জন্য আমি এই মালা গাঁথলাম। কিন্তু বৃন্দা, বৃন্দা, বৃন্দা বলছে, কি হলো তোর চোখে জল? বৃন্দা, আমি মনে মনে ভাবছি, মালা তো আমি গাঁথলাম, কিন্তু এই মালা আমার প্রাণ বধূর গলে পরাবে কে? তোরা তো জানিস আমার ঘর ভালো না, আমি বাদিনীর ঘরে বসত করি। আমার শাশুড়ি, ননদি, স্বামী তারা সকলেই কৃষ্ণবাদিনী। আমাকে একটু কৃষ্ণ বলে কাঁদতে দেয় না, আমাকে একটু কৃষ্ণ ভজন করতে দেয় না। আমি যে তার জন্য ভালোবেসে যত্ন সহকারে এই মালা গেঁথেছি, কিন্তু মালাটাকে আমি পরাতে পারবো না আমার শ্যামের গলে। বৃন্দা বলছে, এই রাধে, তুই এই কি বলছিস? কেন পরাতে পারবি না? আচ্ছা তুই পরাতে না পারিস, আমরা তো আছি। আমরা না হয় আমাদের মধ্যে যে কেউ হয়তো তোর শ্যামের গলায় মালা পরিয়ে দেবে, তবে যে কেউ নয় রে। আমি যদি যাই তোর শ্যামের গলায় মালা পরাতে, তুই কি আমাকে অনুমতি দিবি? রাধারানী আনন্দিত হয়ে বলছে, বৃন্দা তুই কি বলছিস? তুই যাবি আমার শ্যামসুন্দরের কণ্ঠে মালা
পরাতে, এ তো বড় আনন্দের কথা। এর থেকে আনন্দের আর কি হতে পারে? তুই যা, তুই এখনই যা রে, তুই এখনই যা। ঠিক আছে, তুই মালাটা আমায় দে, আমি বনমাঝে যাচ্ছি, শ্যামের গলায় মালাটা পরিয়ে দিয়ে আসছি। রাধারানী বলে, এই নেই, তবে সাবধান, মালা নিয়ে যাচ্ছিস যা, কিন্তু কেউ যেন দেখে না, বিশেষ করে আমার ওই শাশুড়ি জটিলা আর ননদিনী কুটিলা যেন না দেখে। ওরা কিন্তু পাহারায় থাকে। এই নেই, এই মালা অতি গোপনে নিয়ে যাবি। বৃন্দা বলছে, আরে না, তুই চিন্তা করিস না, আমি তো জানি, তাই এই মালা আমি গোপনেই নিয়ে যাব, তোর কোনো চিন্তা করতে হবে না রাধে, তুই শুধু আমাকে আশীর্বাদ কর, যেন সাবধানে তোর বধূর কণ্ঠে মালাটা পরিয়ে দিয়ে আসতে পারি। এই বলে রাধারানীর চরণ ধরে মস্তকে নিয়ে বৃন্দা মালাটি নিয়ে চললেন বন মাঝে শ্যাম সুন্দরের কাছে। বৃন্দা দেবী হেন কালে আসি খানি, আর বৃন্দা দেবী হেন কালে আসি খানি মিলে, আর বৃন্দা দেবী হেন কালে আসি খানি মিলে, আর বৃন্দা দেবী হেন কালে আসি খানি মিলে, আর বৃন্দা দেবী হেন কালে আসি খানি মিলে। চম্পকেরও মালা করে করি, আর চম্পকেরও মালা করে করি, চম্পকেরও মালা করে করি, আজ বৃন্দায় এসে দাঁড়ায়, আজ বৃন্দায় এসে দাঁড়াই, আজ বৃন্দায় এসে দাঁড়ায়, সেই চাপা ফুলের মালা নিয়ে বৃন্দায় এসে দাঁড়াই, চাপা ফুলের মালা নিয়ে বৃন্দায় এসে দাঁড়াই, চাপা ফুলের মালা নিয়ে শ্যামলে পড়াবে বলে, হরি হরি বল চাপা ফুলের মালা নিয়ে বৃন্দায় এসে দাঁড়াই, আর চম্পকেরও মালা করে করি। বৃন্দা মালা নিয়ে বনমাঝে এসেছে। এসেই দূর থেকে দেখছে, এ কি, সুবল আর কৃষ্ণ দুজনে তো একটাই বসে আছে। মনে মনে চিন্তা করছে, না, আমি তো মালা এনেছি এক কাছে, কিন্তু ওরা দেখছি দুজন বসে আছে। এবার আমি কি করব? এ মালা আমি কার গলে দেব? যদি প্রথমে এই মালা আমি কৃষ্ণ গলে পরাই, তাহলে এমন প্রাণপ্রিয় সখা তার সুবল, যে কৃষ্ণ মালাখানি খুলে হয়তো সুবলের গলে পরিয়ে দেবে। ঠিক, আমি নিশ্চিত সুবলের গলে পরাবেই, কিন্তু তাতে তো রাধা উদ্দীপন জাগবে না। কিন্তু এবার আমি কি করব? রাধা উদ্দীপন জাগাতে হলে এই মালা কার গলে আমি পরাবো? হ্যাঁ, পেয়েছি, উপায় একটা পেয়েছি। এই মালা পরাতে হলে প্রথমে আমাকে সুবলের গলেই পরাতে হবে, আর সুবলের গলে পরালে নিশ্চয়ই সুবল মালা খুলে কৃষ্ণ গলে পরিয়ে দেবে, আর অমনি রাধা উদ্দীপনও জেগে উঠবে। হ্যাঁ, এই কথা ভেবে বৃন্দা ইঙ্গিত করে অভিনয় করে সুবলকে ডাকছে, এই সুবল, সুবল, এই সুবল, এদিকে আয়, এদিকে আয়, তোর জন্য না আমি একটা জিনিস এনেছি। সুবল বলছে, কি এনেছিস? এই বৃন্দা, আমাকে ডাকলি কেন? কি এনেছিস দেখ। বৃন্দা বলছে, দাঁড়া না, তোকেই তো দেব বলে এনেছি। সুবল, এই সুবল, তুই তো জানিস আমি তোকে বড় ভালোবাসি, তাই তোর জন্য এই মালা এনেছি। দেখ দেখ, তোর পছন্দ হয়েছে? পছন্দ হয়নি? পছন্দ হয়নি? দেখ, আমি কত ভালোবেসে তোর জন্য মালাটা গাঁথলাম। তোর পছন্দ হোক বা না হোক, এই মালা তো আমি তোর জন্য এনেছি।
এই বলে বৃন্দা সুবলের গলায় মালাটা পরিয়ে দিল। যেই মালা পরিয়ে দিয়েছে তখন সুবল মালাটা পেয়ে কি আনন্দ করছে। আরে এই বৃন্দা, এই মালা আমার জন্য? হ্যাঁ রে সুবল, আমি তোর জন্যই তো গেঁথেছি, তাই তো তোকে পরালাম। বাহ, কি সুন্দর করে মালা গেঁথেছিস। আমার বড় পছন্দ হয়েছে রে বৃন্দা, আমার বড় পছন্দ হয়েছে। তখন সুবল মালা পেয়ে যখন আনন্দ করছে, হঠাৎ করে দেখে আমার পাশে বসে আছে আমার প্রাণ প্রিয় সখা। আমার কণ্ঠে মালা আছে, কিন্তু আমার প্রাণের চেয়েও প্রিয় আমার কানাইয়ের কণ্ঠে তো মালা নাই। সুবল মনে মনে বলছে, না, এই মালা আমি কি করে পরবো একা? এ মালা আমার পরা উচিত নয়, বরং এ মালা পরালে, যার কণ্ঠে পরালে মালার দ্বিগুণ শোভা পাবে, আমি তার কণ্ঠেই মালাটা পরিয়ে দেব। এই বলে নিজের কণ্ঠের মালা খুলে সুবলের সমর্পিত দেহ কৃষ্ণ গলে দিল। হরি বল, হরি বল, কৃষ্ণ গলে দিল। সুবলের সমর্পিত দেহ কৃষ্ণ গলে উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন আজ উদ্দীপন রাধার মাধুরী, আজ রাধা উদ্দীপন জেগে উঠি, আজ রাধা উদ্দীপন জেগে উঠি, আজ রাধা উদ্দীপন জেগে উঠি, চাপা মালার পরশ পেয়ে রাধা উদ্দীপন জেগে উঠিল। বলি যাই রে লীলার বলি গাই, হরি বল, হরি বল।